কুরবানির পশুতে আকিকা দেওয়া জায়েজ আছে না নাই? কুরবানির পশুতে আকিকা দিতে পারবেন কিনা? কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে, তবে উট, গরু, মহিষের ক্ষেত্রে। যদি তিনটা প্রাণী হয়, উট হোক অথবা গরু হোক অথবা মহিষ হোক, এর ভিতরে আমরা আকিকাও দিতে পারবো। কারণ হলো আকিকা আমি যাদের জন্য দিব, যদি ছেলের জন্য হয় তাহলে 2টা ভাগ নেব, আর যদি মেয়ের জন্য হয় কয়টা? 1টা ভাগ। যেহেতু ছাগল দিলে মেয়ের জন্য দিতে হয় কয়টা? 1টা, আর ছেলের জন্য 2টা দিতে হয়। তাহলে কুরবানির ক্ষেত্রেও আমরা ছেলের জন্য যদি আকিকা করি ভাগ নিব কয়টা? 2টা। আর যদি মেয়ের জন্য আকিকা দিই কয়টা নিব ভাগ? 1টা ভাগ নিব। 18 নম্বর মাসলা। এখন যারা এই কুরবানিতে অংশগ্রহণ করেছে, এর ভিতরে দেখা যায় একজন হোক বা 2জন হোক বা যে কোনো ব্যক্তি হোক, কারো টাকার ভিতরে সমস্যা আছে। অল্প হোক, হারাম টাকার ভিতরে আছে, সুদ হোক, ঘুষ হোক, যে কোনো পর্যায়ের হোক, সলসাতুরি হোক, হারাম টাকা যদি ভিতরে ঢুকে যায় তাহলে এর মাসালা কি? এর মাসালা হলো কুরবানি হবে না। যদি কারো কুরবানির টাকার ভিতরে বিন্দু পরিমাণ হারাম টাকা মিশ্রিত থাকে তাহলে তার কুরবানি হবে না। তাহলে কুরবানি দিতে হবে সম্পূর্ণ হালাল টাকা দিয়ে। কুরবানি দিতে হবে হালাল টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। 19 নম্বর মাসালা। গরু, মহিষ, উট একা কুরবানির নিয়তে কোনো ব্যক্তি কিনছে, কেনার পরে কাউকে কি শরীক করতে পারবে কিনা? আপনি একা কিনছেন, একা কেনার পরে আপনার সাথে কাউকে নতুন করে অ্যাড করতে পারবেন কিনা? এর উত্তর হলো যদি ধনী হয় তাহলে অ্যাড করতে পারবে। যদি ধনী হয় তাহলে আরেকজনকে 2জন হোক বা 7জন পর্যন্ত অ্যাড করা যাবে, কিন্তু গরিব হলে অ্যাড করা যাবে না। কারণ গরিবের উপরে কুরবানি কি ওয়াজিব? নফল, সর্বোচ্চ নফল দিতে পারে। তাহলে নফল যদি কোনো ব্যক্তি আদায় করে, শুরু করে, তাহলে তার উপরে ওয়াজিব হয়ে যায়। এখন যেহেতু গরিব ব্যক্তি, তার উপরে ওয়াজিব ছিল না, নফলটারে সে শুরু করছে, সুতরাং এটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন সে কোনো শরীক নিতে পারবে না। হ্যাঁ, যদি ধনী হয় তাহলে শরীক নিতে পারবে। 20 নম্বর মাসলা। কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? আমরা যে কুরবানি করব, কুরবানির ক্ষেত্রে কোন ধরনের পশু আমরা নির্বাচন করব? আমরা খুব খেয়াল করে মাসালাগুলো শুনি। যদি কোনো মাসালার ক্ষেত্রে সন্দেহ জাগে তাহলে আমরা জুমার পরে, আমি মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ আছি, আমরা যদি যে কোনো দেখা যায় সন্দেহ জাগছে মাসালার বিষয়ে, জানতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন খুব খেয়াল করে শুনেন, কোন ধরনের পশু কুরবানির জন্য নির্বাচন করা উত্তম? এর উত্তর হলো যেই পশুটা হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে ভালো, চলাফেরা করতেও ভালো, ওই সমস্ত হৃষ্টপুষ্ট দেখে আমরা কুরবানির পশুকে খরিদ করব। 21 নম্বর মাসলা। যেই পশু বা যে প্রাণী 3 পার উপরে ভর করে হাঁটে, 1 পা ভর করতে পারে না, যে কোনো সমস্যা আছে, ওই প্রাণী দ্বারা কুরবানি হবে কিনা? যদি 3 পার উপরে হাঁটে, 1 পার ভিতরে সমস্যা আছে, তাহলে এই প্রাণী দ্বারা কুরবানি হবে না। যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে যায়, রুগ্ন, ওই প্রাণী দ্বারাতে কুরবানি হবে কিনা? উত্তর হলো অসুস্থ প্রাণী দ্বারাতে কুরবানি হবে না। 23 নম্বর মাসালা। দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কিনা? কুরবানির পশুর দাঁত নাই, এখন কি করবেন? এই ক্ষেত্রে মাসালা হলো, যদি দেখা যায় একেবারে দাঁত আগের থেকে উঠে নাই বা একটা দাঁত নাই, কুরবানি যদি একটা দাঁতও না থাকে অথবা কিছু আছে তবে ঘাস খেতে পারে না, কিছু আছে তবে ঘাস খাইতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি হবে না। অর্থাৎ দাঁত না থাকলে বা এমন পরিমাণ আছে অর্ধেক, এটাতে ঘাসও ঠিক মতো খাইতে পারে না, তাহলে ওই প্রাণী দ্বারাতে কুরবানি হবে না। 24 নম্বর মাসলা। কোনো প্রাণীর শিং নাই, শিং ছাড়া প্রাণী দ্বারাতে কুরবানি হবে কিনা? উত্তর হলো জন্মগতভাবে যদি শিং না থাকে, কোনো প্রাণী দেখা যায় জন্মগতভাবে শিং নাই, যদি জন্মগত না থাকে তাহলে তার দ্বারা কুরবানি হবে। তবে যদি পরবর্তীতে ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে দেখা যায় শিং অনেক সময় ভেঙে গেলে মস্তিষ্কের ভিতরে জখম হয়,
মস্তিষ্কের ভিতরে আঘাত লাগে, যার কারণে ওই প্রাণীটা অনেক সময় পাগলও হয়ে যায়। সুতরাং যদি কোনো প্রাণী জন্মগতভাবে শিং ছিল কিন্তু পরবর্তীতে ভেঙে যায়, তাহলে পরবর্তীতে ভেঙে যাওয়ার কারণে ওই প্রাণী দ্বারাতে কোরবানি হবে না। 25 নম্বর মাসালা, কোনো প্রাণীর দেখা গেল লেজ কাটা বা কোনো প্রাণীর কান কাটা, লেজ অথবা কানটা কাটা আছে, তাহলে ওই প্রাণী দ্বারা কোরবানি হবে কিনা। যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা হয়, অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা হয়, তাহলে সেই পশু দ্বারাতে কোরবানি হবে না। অর্ধেক বা বেশি যদি কাটা থাকে তাহলে তার দ্বারা কোরবানি হবে না। 26 নম্বর মাসালা, কোনো প্রাণী অন্ধ প্রাণী দ্বারাতে কোরবানি হবে কিনা। এর উত্তর হলো অন্ধ প্রাণী দ্বারাতে কোরবানি হবে না। এমনকি এক চোখ ভালো আছে এক চোখ অন্ধ, তাহলে সেই প্রাণী দ্বারা কোরবানি হবে না।